অ্যাস্ট্রোলজারের যে অ্যাপিয়ারেন্স ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর তার যে ইকুইপমেন্টসগুলো ছিল সেটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং তার পাসটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং গুরু নায়কের সাথে তার যে এনকাউন্টারটা, এবং এনকাউন্টারের সময় সে কত টাকা দিয়ে তাদের মধ্যে চুক্তি টুক্তি হয়েছিল সেই জায়গাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। পাসটা তো ভীষণই ইম্পর্টেন্ট। হ্যালো মাই মানচকিন্স, কেমন আছিস তোরা? ওয়েলকাম টু বিডব্লিউ বাংলা। আমি অঙ্কিতা ম্যাম আজকে তোদের সাথে শেয়ার করবো তোদের ক্লাস 11-এর মোস্ট ইম্পর্টেন্ট টপিকস কি কি। দেখ, ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আমি তখনই আলোচনা করতে পারবো যখন আমি দেখতে পাবো যে তোদের স্কুল কোন কোন চ্যাপ্টারগুলোকে মানে নিচ্ছে আর কোন কোন চ্যাপ্টারগুলোকে অমিট করে দিচ্ছে। তো যেহেতু এই পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে এত স্কুল রয়েছে এবং প্রতিটা স্কুল আলাদা আলাদা রকমভাবে চ্যাপ্টারগুলোকে পিক করছে বা মানে সেই অর্ডার মেনটেন করছে, তো আমার পক্ষে এখন মানে পার্টিকুলার কোন কোন চ্যাপ্টার তোদের জন্য ইম্পর্টেন্ট সেটা বলা কখনোই পসিবল নয়। তাই আমি প্রতিটা চ্যাপ্টারের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা তোদেরকে বলে দেবো। তোদের যা যা সিলেবাসে থাকছে, পরীক্ষায় থাকছে, তোরা সেই অনুযায়ী সেই জায়গাগুলো শুনে নিবি। তো আমাদের ওভারঅল মোটামুটি 11-12টা চ্যাপ্টার রয়েছে, এবং তার সাথে গ্রামার আর আনসিন প্যাসেজ রয়েছে। তো গ্রামার আর আনসিন প্যাসেজ নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি যেটুকু বলবো খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে খুব ক্রিস্প ওয়েতে ছোট ছোট জায়গাগুলো ডিসকাস করে দেবো। যেমন আমাদের আজকে প্রথম যে চ্যাপ্টার অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যে চ্যাপ্টারটা থেকে আমরা অলরেডি ক্লাসে পড়া করে ফেলেছি, তো সেখান থেকে আমাদের অ্যাস্ট্রোলজারের যে অ্যাপিয়ারেন্স ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর তার যে ইকুইপমেন্টসগুলো ছিল সেটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং তার পাসটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং গুরু নায়কের সাথে তার যে এনকাউন্টারটা, এবং এনকাউন্টারের সময় সে কত টাকা দিয়ে তাদের মধ্যে চুক্তি টুক্তি হয়েছিল সেই জায়গাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। পাসটা তো ভীষণই ইম্পর্টেন্ট। তো এইটা গেল আমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে। এরপরে আমরা আসছি যাদের যাদের দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ রয়েছে, তাদেরকে আমি বলবো এই চ্যাপ্টারটা তুলনামূলক একটু ডিফিকাল্ট চ্যাপ্টার। আমি জানি তোমাদের বুঝতে একটু সমস্যা হয়, বা পরীক্ষাতে কিভাবে আমরা প্রশ্ন উত্তর করবো সেটা করতেও একটু অসুবিধা হয়। তো আমি বলবো লাইন বাই লাইন থরলি তোমরা পড়ো। তার সাথে সাথে কিছু কিছু জায়গা, যেমন এই যেখানে যে পয়েন্টগুলো আমি লিখে দিয়েছি, এই পয়েন্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট। লাইন তুলে প্রশ্ন আসলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না যদি তোমরা টেক্সটটা পড়ে থাকো। এরপরের চ্যাপ্টার অমরনাথ, যাদের যাদের অমরনাথ রয়েছে তাদেরকে আমি বলবো অমরনাথ পড়তে গেলে তোমাদের সব থেকে আগে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো হচ্ছে, যখন উনি অমরনাথে পৌঁছলেন স্বামীজি, সেখানে শিব দর্শন কিভাবে ওনার হলো, কিভাবে উনি জার্নিটা করলেন, ওই জার্নির মধ্যে কিছু কিছু পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট। এখানে বেশি থিম্যাটিক্যাল বা থিওরিটিক্যাল বা ফিলোসফিক্যাল আসপেক্টস কিন্তু নেই, এখান থেকে কিন্তু তোমাদের টু দি পয়েন্ট ভীষণ উত্তর জানাটা জরুরি। এর পরের চ্যাপ্টার মডেল মিলিয়নিয়ার, ভীষণ ইজি একটা চ্যাপ্টার তুলনামূলকভাবে অন্যান্য চ্যাপ্টারগুলোর থেকে। তো যাদের যাদের দ্য মডেল মিলিয়নিয়ার রয়েছে তাদের ইম্পর্টেন্ট জায়গা বলবো, কিরকম পয়েন্ট, যেমন 10,000 পাউন্ডের এই জায়গাটা, অ্যালান ট্রেভারের কি ধরনের ওপিনিয়ন ছিল সোসাইটি বা আমাদের ওয়ার্ল্ডের প্রতি, এবং হিউগি আর্স্কিনের যে বিজনেস, যে বিজনেসগুলো চেষ্টা করেছিল দাঁড় করাতে এবং পারেনি, অ্যান্ড ফাইনালি বেগার কিভাবে চেঞ্জ হয়ে গেল আমাদের একজন মিলিয়নিয়ারে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আমাদের সরাসরি আমরা চলে আসছি পোম সেকশনে। পোম সেকশন থেকে পোয়েটিক ডিভাইস ভীষণ ইম্পর্টেন্ট, পোম সেকশন থেকে থিম ভীষণ ইম্পর্টেন্ট, এবং পোম সেকশন থেকে ছোট ছোট জায়গা ভীষণ ইম্পর্টেন্ট। তো পোয়েমের ক্ষেত্রে আমি বলবো যে কে স্পিকার, কে মানে কি প্রাইমারি থিম, কি কি ইমেজারি ইউজ করা হয়েছে, কোন ধরনের পোম, কি এটা রাইমিং স্কিম, প্রতিটা ডিটেল ভীষণ 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 ভাবে পড়তে হবে। পোয়েম জেনারেলি বাদ দেয় না, তোদের পোয়েম তিনটে পোয়েমই হয়তো রাখবে স্কুল থেকে। আর সাথে আছে ব্যাঙ্গেল সেলার থেকে পোয়েটিক ডিভাইস যা যা রয়েছে, পার্সোনিফিকেশন, সিমিলি, মেটাফোর ভীষণ ইম্পর্টেন্ট। কোন কালার কোন মানে কোন ডাইভার্সিটিকে সিগনিফাই করছে, ওমেনদের কোন স্টেজকে দেখাচ্ছে লাইফের, সেটা ভীষণ জরুরি জানা। এরপরে শেষ আমাদের পোয়েম যেটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং এর এই যে ফ্যালকন কি সিম্বলাইজ করছে, ফ্যালকনার কি সিম্বলাইজ করছে, স্পিরিচুয়াস মুন্ডি কি, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যে সেকেন্ড কামিং বলতে কি জেসাসের রিবার্থের কথা বলা হয়েছে। তো সেকেন্ড কামিং বলতে কি বলা হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবি। যারা যারা পড়েছিস তারা কিন্তু প্রত্যেকে তাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে, আমি এটুকু জানি। তো সেকেন্ড কামিং মানে কি জেসাসের রিবার্থ নাকি অন্য কিছু, কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি। আচ্ছা, এবারে আসছে আমাদের র্যাপিড রিডার সেকশন থেকে যাদের ম্যাকবেথ রয়েছে, ম্যাকবেথের প্রফেসিটা ইম্পর্টেন্ট, ডানকানকে হত্যা করার জায়গাটা ইম্পর্টেন্ট, এবং ওই 3 উইচেসের যে পরবর্তীতে যে আমরা তাদের স্পিরিট মাস্টার থেকে যে 3টে প্রফেসি পেলাম, যে দর্থক যে প্রফেসিটা, সেই 3টে প্রফেসিও ভীষণ ইম্পর্টেন্ট।
এবারে আসছি ওথেলো। ওথেলোর ক্ষেত্রে 3টে ক্যারেক্টার ভীষণ ইম্পর্টেন্ট, ইয়াগোর ক্যারেক্টার, ডেসডেমোনার ক্যারেক্টার এবং ওথেলোর ক্যারেক্টার। হ্যান্ডকারচিফ ইনসিডেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এর যে মেন যে থিম, এই যে ট্র্যাজেডিটার যে জেলাসি, সেটা কি, মানে সেটা সম্পর্কে একটু জানাটা জরুরি। আচ্ছা, এরপরে আসছে অ্যাজ ইউ লাইক ইট, ভীষণ ইজি একটা কমেডি। এখান থেকে শুধুমাত্র লাইন বাই লাইন পড়ে যাবি, তাহলে তোরা প্রশ্ন উত্তর করে ফেলতে পারবি, এর থেকে বেশি জটিল ভাবে ভাবার কোনো দরকার নেই। আর বাকি থাকছে আমাদের স্পেকট্রাম থেকে দুটো স্টোরি, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার অ্যান্ড দ্য ওপেন উইন্ডো। স্টোরি অফ অ্যান আওয়ার থেকে লুইসের যে ক্যারেক্টার বা লুইসের জীবনে যে ট্র্যাজেডিটা ঘটলো সেটা জানাটা ভীষণ জরুরি, এবং আমাদের ফানি যে স্টোরিটা রয়েছে দ্য ওপেন উইন্ডো, এই ওপেন উইন্ডোতে ভিরার ক্যারেক্টার ভীষণ ইম্পর্টেন্ট, এবং ভিরার সাথে যে ফ্রান্স নাডালের যে এনকাউন্টারটা ছিল ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো। আশা করছি খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে তোদেরকে বলতে আমি সক্ষম হলাম। খুব ভালো করে পরীক্ষা দিও, আর ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু ভালো করে মন দিয়ে দেখে শুনে পড়ে যাও, এবং টেক্সট পড়াটা কিন্তু ভীষণ জরুরি। আর সাথে সাথে গ্রামার প্র্যাকটিস করতে থাকো। টিল দেন, টাটা, বাই বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই কোনো না কোনো ক্লাসে বা কোনো একটা লাইভ ইন্টারাকশন সেশনে।